এইরকমই আধো আলো গোধূলি বেলায় শুরু হয়েছিল আমার শুভক্ষণের সেই প্রথম দিনটা। তো আজ আকার মাটি আর প্রদীপ বাটি তৈরি করার দিন। তো এদিকে সবাই আসছে, আর এ তো হাসি চেপে ধরে রাখতে পারছে না বৈরাতি আমাদের। তো শুরু হয়ে গেছে। এগুলো কি যেন বলে, আকার মাটি শায়দ বলে। তোমরা আমাকে কমেন্ট করে বলবে আমার ভুল হয়ে থাকলে, আর আমাকে সঠিকটা ধরিয়ে দিবেন। তো এখন শুরু হয়ে গেছে আকার মাটি তোলা। বোন আমার, ছোট এর নাম, কিন্তু বড় হয়ে গেছে। সে এখন আমার বিয়ের বৈরাতি। এখন আমার আকার মাটি তুলছে নেই। সকলকে সাথে নিয়ে গোধূলি বেলায় উলুধ্বনিতে মেতেছে আমার ফ্যামিলি পরিজন। এখানে আমার কাকিমা, আমার বোন, আর পাড়ার দিদা, মা, এখানটা পিসিরা, আর এখানটা আরেকটা দিদা, বোন, জেঠি দুজন, আর ছোট বৈরাতি এখন পূজা করছে। তো দেখুন, তো গাইস দেখতেই পাচ্ছেন বৈরাতি এখানে নাইটি পরে চলে এসেছে, কারণ দাদার বিয়ে, দাদা শাড়ি দেবে, সেই শাড়ি পরে তারপরে বৈরাতি কাজ হবে। বৈরাতি এখানে নাইটি পরে চলে এসেছে, কারণ দাদার বিয়ে, দাদা শাড়ি দেবে, সেই শাড়ি পরে তারপরে বৈরাতি কাজ হবে। তো এই হচ্ছে আমার অবস্থা। তো চলুন দেখি বৈরাতি বিনা শাড়িতে কী করে। পূজা হয়ে গেলে এইরকমভাবে এগুলোকে এই গর্তের মধ্যে ফেলে তারপরে এগুলোকে মনে হয় এটা গর্তটাকে পূরণ করা হবে। দেখুন, পূরণ করার কাজ সমাপ্ত হয়ে গেছে। এখন পুরো একদম ভালোভাবে গর্তটা পূরণ করানোর চেষ্টা চলছে। তো এভাবেই হাসি মজাক খুনসুটির মাধ্যমে আকার মাটি তোলার কাজ সম্পূর্ণ হয়েছে। এখন এগুলো ঠাকুর ঘরে নিয়ে যাবে, তারপরে কি করবে সেটা আমি পরের ব্লগে তোমাদেরকে দেখাবো। এখানটায় আরও কাজ চলছে। কি একটা নিয়ম এটা, যখনকার মাটি ঢুকায় তখনকার চালের মধ্যে জল দিতে লাগে, কীরকম একটা বা একটা নিয়ম। তো আমাদের আছে, তোমাদের আছে কি না এটা আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে, বাই।